হ্যালো বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম রেস্টুরেন্টের মতো আমি ডিম এগরোল তৈরি করে তোমাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ না করে। প্রত্যেকটা দোকানদারের কিন্তু ফুচকা, ঘুগনি, এগরোল, চাউমিন দোকানদারদের কিন্তু একটা সিক্রেট মশলা থাকে। সেই রকম আমি একটা দারুণ মশলা তৈরি করে তোমাদেরকে দেখাবো। সেই মশলা, গোটা মশলা আমি নিয়ে নিয়েছি। এলাচ, শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জিরে, লবঙ্গ, দারচিনি। প্রথমে আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব। ময়দাটা প্রথমে একটা ডো বানিয়ে নেব। আর ডো বানানোর আগে আমি এর মধ্যে ময়দার মধ্যে দিয়ে নেব লবণ আর সাদা তেল ময়ান দিয়ে নেব। লবণ, সাদা তেল, খুব ভালো করে আমি ময়ান দিয়ে নিয়ে নিয়েছি। আর এরকম মুঠ হলে বোঝা যাবে যে ময়ান দেওয়া হয়ে গেছে খুব ভালো করে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। আর এরকম করে আমি মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার এই গোটা মশলা শুকনো খোলায় ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। আর এদিকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। লেচিগুলো এরকম টেনে 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 এইভাবে মুড়িয়ে দু হাত দিয়ে গোল করে নিতে হবে। একদম দোকানের মতো সব তৈরি করে নিয়ে নিয়েছি। এই যে একদম দোকানের মতো হয়েছে তো। লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর বাকিটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এর উপর প্রলেপ না পড়ে যায় আর শুকিয়ে না যায়। একটা বেলা হয়ে গেছে। প্রথমে সব রুটিগুলো আগে বেলে নেব। সবগুলো এগরোল বেলা হয়ে গেছে। এবার ডিমগুলো ভেঙে নেব। লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার তাওয়ায় দিয়ে দেবো সাদা তেল। এবার রোলগুলো ভেজে নেব।
দোকানদারেরা কিন্তু তাড়াহুড়োর সময় পরোটাটা ভালো করে ভাজে না, আর পরোটাটা ভালো করে ভাজলে দারুণ লাগে খেতে। একটা কিন্তু রোল হয়ে গেছে। এরকম করে সব রোলগুলো ভেজে নেব। করতে সব রোলগুলো ভাজা হয়ে গেছে। এগ রোল তো সব ভাজা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি সাদা পেপার রোল করার জন্য। এবার কিন্তু পেপারটা পেতে নিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলা, কুচনো পেঁয়াজ, শসা কুচি, উপর দিয়ে আরেকটু ভেজে রাখা মশলা দেবো খেতে যাতে দারুণ লাগে, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, লেবুর রস, সস, এইভাবে পেপারটা দিয়ে মুড়িয়ে নেব। হয়ে গেল একটা এগরোল তৈরি। সবগুলো এগরোল তৈরি করে নেব। একই রকম ভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আগে বিছানো হয়নি, খেয়াল ছিল না। উপর দিয়ে উঠিয়ে নেব, নিয়ে পেপারটা বিছিয়ে নেব। সবগুলো রোল
তৈরি করে নিয়ে নিয়েছি। বন্ধুরা, বাড়িতে এগরোল খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে এরকম তৈরি করে বানিয়ে খাবে। রেস্টুরেন্টে যাওয়ারই তো কোনো দরকারই পড়ে না, আর ইচ্ছা মতোই খাওয়া যায়, একটার থেকে দুটো। আর বন্ধুরা, দোকানের মতো কিন্তু আমি সবকিছুই দিয়েছি। এগরোলের সাইজটা হয়তো একটু ছোট হয়ে গেছে, তোমরা বড় করে নিলেও নিতে পারো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।